আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম বনলতা সেনের শহর নাটোরে। ছোট্ট এই শহর নাটোর, তবে ছোট হলেও এই শহরের ইতিহাস ঐতিহ্যের ভাণ্ডার কিন্তু অনেক বড়। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন নাটোরের চলন বিলের প্রাকৃতিক সৌন্দর্য, পাখির চোখে উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি এবং রাজবাড়ির কিছু ভয়ঙ্কর জায়গা। নাটোরের অনেক বড় অংশ জুড়ে রয়েছে চলন বিল। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে চলন বিলের সৌন্দর্য থাকে একেবারেই অন্যরকম। ভরা বর্ষায় যে বিল দখলে থাকে জেলেদের, শুকনো মৌসুমে সেই বিল আপন হয় চাষিদের। এখন গ্রীষ্মকাল, তাই চলন বিলে এখন পর্যাপ্ত পানি নেই। বিস্তৃত চলন বিলে এখন চলছে ফসলের চাষ। বর্ষাকালে এই অঞ্চলগুলোতে পানিতে পরিপূর্ণ থাকে। তখন এই বিস্তীর্ণ মাঠগুলোতে পলি জমার কারণে এই অঞ্চলের জমিগুলো হয় উর্বর, তাই ফসলের ফলন হয় অনেক বেশি। চলন বিলের উর্বর জমি সবুজ হয় ইরি ও বোরো ধান, গম, ভুট্টা, রসুন ও পেঁয়াজ সহ অন্যান্য ফল ফসলে। বর্ষায় এই অঞ্চলের যাতায়াতের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। গ্রীষ্মকালের কোনো এক বৈকালিক ভ্রমণ আপনাকে এনে দিতে পারে স্বর্গীয় সুখ। বিস্তৃত সবুজ মাঠের মাঝখানে লাল সূর্যের ডুবে যাওয়ার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। চলন বিল থেকে একটু সামনে গিয়ে আমরা চলে আসলাম উত্তরা গণভবন। এটি উত্তরা গণভবন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনেক বড় অংশ জুড়ে রয়েছে উত্তরা গণভবন। আমার চ্যানেলে নাটোরের আরেকটি ভিডিও আপলোড করা আছে, সেখানে উত্তরা গণভবনের ভেতরের দৃশ্য ও বিস্তারিত তথ্য দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। উত্তরা গণভবন থেকে আরেকটু সামনে আমরা চলে আসলাম নাটোর স্টেডিয়ামে। নাটোর জজকোর্ট থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এই জায়গাটি নাটোরের সবচেয়ে সুন্দর জায়গা বলে বিবেচিত। এখানে রয়েছে দুটি পার্ক, তাছাড়াও রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, বসার জায়গা ইত্যাদি। মাদ্রাসা মোড় থেকে একটু ভেতরের দিকে যেতেই আমরা পৌঁছে গেলাম নাটোর রাজবাড়ি। রাজত্বের নাটোর, সেই নাটোরে আমরা আছি এখন বঙ্গজল রাজবাড়িতে। পুরনো সেই রাজবাড়ি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক পুরনো স্থাপনা রয়েছে, যে স্থাপনা দেখলে আপনিও চমকে উঠতে পারেন। সেই বিষয়গুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এত সুন্দর এই রাজবাড়িটা
যে পুরাতন যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো যদি আপনি দেখেন, এখানে আসবেন, এসে দেখবেন যে আজ থেকে প্রায় 200 বছর বা তারও অধিক বছর আগের এই স্থাপনাগুলো এখানে রয়েছে। সেই জায়গাগুলো আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো। চলো দেখে আসি। এটি নাটোরের আরেকটি ঐতিহাসিক স্থাপনা। বাংলার ইতিহাস সংস্কৃতির অনন্য নিদর্শন এই রাজবাড়ি। রাজবাড়ির মোট আয়তন 120 একর। ছোট বড় 8টি ভবন আছে, 2টি গভীর পুকুর ও 5টি ছোট পুকুর রয়েছে। পুরো এলাকাটি 2টি অংশে বিভক্ত, ছোট তরফ ও বড় তরফ। রাজবাড়িতে বেশ কয়েকটি মন্দিরও রয়েছে। 1986 সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। প্রবেশমুখে বিশাল একটি পুকুর, আর সেই পুকুরের সানবাঁধানো ঘাট দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। রাজবাড়ি ঘিরে আছে বিশাল বিশাল পুরাতন গাছ, ফলমূল, পশু পাখি ও প্রাচীন স্থাপনা। মাঠের বিশাল প্রান্তরে দাঁড়ালেই চোখে পড়বে রাজবাড়ির একতলা ভবনটি। এই ভবনটির নাম ছোট তরফ, এর ঠিক উল্টো দিকেই বড় তরফ। আমি আগেই বলেছিলাম নাটোরের আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখানে নাটোর রাজবাড়ির বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তবে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই রাজবাড়ির ভয়ঙ্কর কিছু স্থাপনা বা ভাস্কর্য। চলুন রাজবাড়িটি আমরা আরেকটু ঘুরে দেখি। বিশাল বিশাল অট্টালিকার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাটিতে। এটি ফাঁসির মঞ্চ। জানা যায় রাজার আমলে যারা ভয়ঙ্কর অপরাধ করত তাদের শাস্তি হিসেবে এখানেই ফাঁসি কার্যকর করা হতো। একটু সামনে এগোতেই চোখে পড়ল তারকেশ্বর মন্দির। প্রবেশ করতেই গা ছমছম করে উঠল, কারণ এখানকার ভাস্কর্যগুলো
সত্যিই বড় অদ্ভুত এবং ভয়ঙ্কর। এছাড়াও এই মন্দিরে রয়েছে একটি শিব মূর্তি, ফোনাতোলা সাপের মূর্তি, একজন বাউল এবং নানান রকমের শৈল্পিক কাজ। মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে টেরাকোটের শিল্পকর্ম। এছাড়াও এই রাজবাড়িতে অনেক মানুষ ঘুরতে আসে। রাজবাড়ির ভেতরে রয়েছে রেস্টুরেন্ট, বসার জায়গা, চিলড্রেন পার্ক সহ আরো অনেক কিছু। সময় করে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক এই শহর নাটোরে। এছাড়াও চাইলে পুঠিয়া রাজবাড়ি থেকেও ঘুরে আসতে পারেন। নাটোরে খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, থাকারও ভালো ব্যবস্থা রয়েছে। আর নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে আসুন এবং নিয়ে আসুন পরিবারের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে বিদায় নিচ্ছি, তবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।